আজকে আমরা লগারিদম বুঝবো। লগারিদম লগারিদম এটা ডেভেলপ করেছে কি জানো তো? জন নেপিয়ার আর হচ্ছে হেনরি ব্রিক্স। কনসেপ্টটা ডেভেলপ করেছে দুজন। কী জিনিস অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমরা এক্সপোনেন্ট জানি তো, যেমন ধরো 5 × 5 × 5 এমনি আমরা কী করি, 5 মানে কি 5^1 1 1, এই পাওয়ারগুলো যোগ হয়ে যায়, 5³ লিখি, হ্যাঁ A³ লিখি, B⁴ লিখি, তেমন 4টে বিয়ের গুণফল। হ্যাঁ 5⁸ লিখি, মানেটা কি 5টা 5-এর গুণফল, 8টা 5-এর গুণফল, 8টা 5 2 3 4 5 6 7 8, তাই তো? তো এগুলোকে বলা হয়, এটাকে বলা হয় বেস A⁴x, ঠিক আছে? এর মধ্যে এটাকে বলা হয় বেস, যেটা টু দি পাওয়ার, এটা হচ্ছে বেস। এটা পড়া হয় কীরকম করে, A⁴x এইভাবে পড়বো। হ্যাঁ, তো এ হচ্ছে বেস, আর এক্সটাকে কী বলে, এক্সটাকে কি বলা হয় পাওয়ার। এটা হচ্ছে পাওয়ার বলে, কখনো কখনো ইন্ডেক্স বলে, অথবা কখনো কখনো এক্সপোনেন্ট বলে। ঠিক আছে, তাহলে এটার 3টে নাম, এটার নাম বেস। ঠিক আছে, এবার লগের কনসেপ্ট কি? লগের কনসেপ্ট হচ্ছে, ধরো 2³ = 8, তাই না? তো লগের কনসেপ্ট হচ্ছে log of 8 to the base 2 = 3। এটাকে, এই জিনিসটাকে এইভাবে লেখা যায়, log of 8 to the base 2, এই ফর্মুলাকে লগে এইভাবে লেখা যায়। কি এটার মানে হচ্ছে, এটা হচ্ছে বেস, এটা পাওয়ার, এটাই। তার মানে তোমাকে যদি দেওয়া হয় কোনো, ধরো একটা এক্সাম্পল দেওয়া হলো যে log A⁴c = k, তুমি কী লিখবে? এটাকে লগ ছাড়া কী লিখবে না, c পাওয়ার k = a, c পাওয়ার k = a। হ্যালো, আরেকটা এক্সাম্পল দিই, log 5/2 = x, তাহলে কী লিখবে? 2^x = 5, 2^x = 5। আরেকটা এক্সাম্পল দিই, log x y = z, কী লিখবে না, y^z = x, এটা লিখবে কি y^z = x। ঠিক আছে, আচ্ছা, log 10^3 = p, তাহলে কী লিখবে? 3^p = 10, 3^p = 10। এই হচ্ছে লগ। ওকে, তো লগ গেল, লগের কনসেপ্ট গেল। তো লগের এই যে বেস নর্মালি এই জিনিসটাকে বেস বলা হয়। তো কোন জিনিসটাকে বেস বলা হয় বলো কোন জিনিসটাকে বেস বলা হয়? এইটা বেস।
বেস, বেস, বেস। তো নর্মালি কী হয়, নর্মালি বেস নর্মাল সার্কামস্ট্যান্সেসে বেস দুটো হয়, দুটো ধরা হয়। দুটো কী কী না, একটা হচ্ছে, একটি হলো 10, হ্যাঁ, আর যখন একটি হলো 10, অন্যটি হলো, অপরটি হলো ওটি হলো ই। তার মানে যখন আমরা লগ লিখব, লগ 5, কোনো কিছু লেখা না থাকলে মানে হলো log 5 base 10. If something is not written, যদি কোনো কিছু বেস না লেখা থাকে, বেস যদি স্পেসিফাই না করা থাকে, স্পেসিফাই মানে বলা না থাকে, স্পেসিফাই করা না থাকে, তাহলে লগ মানেই বেস 10, ঠিক আছে। আর যদি স্পেসিফাই করা থাকে তো লগ 2 বেস 2 এরকম লেখা থাকবে, কিন্তু যদি কিছু না লেখা থাকে লগ মানে হচ্ছে বেস 10। তার মানে লগ এ কে আমরা কী লিখব, লগ এ বেস 10, এটা ধরে নেব অটোমেটিক্যালি। আর যদি এইটা লেখা থাকে, লগ ন্যাচারাল লগারিদম বলে এটাকে, এলএন, এটা হচ্ছে ন্যাচারাল লগ, সেটা এলএন দেওয়া হয়। এলএন 5 মানে বুঝবো, মানে হলো বেস ই। তার মানে এলএন যদি কিছু দিয়ে লেখা থাকে, এলএন এক্স লেখা থাকলে আমরা কি ধরবো, এর বেস কি, এলএন এক্স বেস ধরবো এর ভ্যালু 2.303। এটা আমরা পরে এর স্পেসিফিকেশান জানবো, হ্যাঁ। তো যখনই আমরা কি শিখলাম, যখনই কোনো জিনিসের লগ লেখা থাকবে, লগ পি মানে কি, বেস কত, বেস লগ লেখা আছে, বেস হচ্ছে 10। এলএন লেখা আছে, তাহলে কি ধরবো, বেস ই ধরবো, ইর ভ্যালু কি 2.303, ঠিক আছে। এইটা হচ্ছে লগের কনসেপ্ট। লগটা একটা বড় বিষয় আছে, এটা ক্যালকুলাসে খুব ইম্পর্ট্যান্ট জিনিস। এবং লগের কাজ কিসে লাগে, লগের কাজ হচ্ছে ব্যাংকিং সেক্টরে লাগে, তারপরে অনেক বড় বড় ক্যালকুলেশনে লাগে, অনেক বড় বড় ক্যালকুলেশনে। লগ জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট। তো লগের কনসেপ্টটা আমাদের ক্লিয়ার থাকা জরুরি, ঠিক আছে। তো এই লগের বিষয়ে একটা জাস্ট শর্ট ধারণা দিলাম যে এক্সপোনেন্ট থেকে লগ কীভাবে হয়। এক্সপোনেন্ট জিনিসটা, লগ জিনিসটাকে এক্সপোনেন্ট, বা এক্সপোনেন্ট জিনিসটাকে লগ, এইটা মানে হচ্ছে 2 কিউব = 8, এক্সপোনেন্ট আনলাম। আর এটার মানে হচ্ছে log 8 to the base 2 = 3, ঠিক আছে। লগ আর এর এক্সপোনেন্টের লগের একটা রিলেশনশিপ মোটামুটি দিলাম। আরেকটা জিনিস ধারণা দিলাম যে লগ লেখা থাকলে, যদি বেস না লেখা থাকে, আমরা ধরেই নেব তার বেস 10। আর এলএন ন্যাচারাল লগারিদম যদি লেখা থাকে, তার বেস লেখা থাকবে না। এটা হচ্ছে নর্মাল
এর বেস হচ্ছে ই, আর লগ লেখা থাকলে এর বেস হচ্ছে 10, আনলেস কোনো যদি অন্য কিছু হয় তখন সেটা স্পেসিফাই করে দেওয়া থাকবে। এবং এখানে দেখো স্পেসিফাই করে দেওয়া আছে লগ 2, ঠিক আছে, এই যে স্পেসিফাই করেছে লগ বেস 3, ওকে। তো এরকম স্পেসিফাই না করা থাকলে তোমরা ধরে নেবে বেস হচ্ছে 10। এটা থাকলো আজকের মতো। এরপরে লগের আরও দুটো হয়তো লেসন হবে, তারপরে আমরা ফার্দার ম্যাথমেটিক্স এবং ফিজিক্সে যাব।